জুয়েলের কিছু কি কমু, জুয়েলের কুত্তা বিড়া দিমু, আর কিছু কইলাম না। কারণ আর একটা কথা, জুয়েল আমি জাস্ট 6টা মাস দেখতেছি, জাস্ট 6টা মাস দেখবো। তুই কইছ 6 মাসের মধ্যে আমি ল্যাংটো হয়ে নাই ঘুরবো পাগল হইয়া। আমি 6 মাস যদি সুস্থ থাকি, তোরে আমি কুত্তা বিড়া দিমু, তুই থানায় জিডি করে রাখিস। বাংলাদেশের যেই প্রান্তেই থাক, তোর আমি কুত্তা বিড়া। এই লোকটি আসলে পাগল হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে এই লোকটি পাগলের মতো আওড়াইতেছে। ক্ষণে লিচু পাতার ব্যবসা করে, ক্ষণে সে কিছু ভুয়া বই সে বিক্রি করে, এখন আবার ধরেছে ভিউ ব্যবসা। কারণ হচ্ছে যে একটা ভিডিও করলে তার কাছে গিয়ে যদি কেউ একটা ভিডিও করে, তাহলে তাকে 1000 টাকা করে দিতে হয়। আর যদি প্রমোট ভিডিও করে দেয়, তাহলে আরো বেশি টাকা তাকে দিতে হয়। এটা হচ্ছে তার একটা ব্যবসা। তো আপনাকে বলতেছি, আপনি ছিলেন আগে মানবতার ফেরিওয়ালা, আর এখন হয়েছেন প্রতারক টাকাওয়ালা। সে এই সমস্ত প্রতারণা করে যাচ্ছে। সমাজের মধ্যে কি সচেতন মানুষ নেই? অবশ্যই সচেতন মানুষ আছে। ওই সচেতন মানুষরা যখন তার এই ভণ্ডামি, তার এই প্রতারণা যখন তারা তুলে ধরে, তখন সে তাদের পিছনে লাগা যায়, তাদের নাম্বার পাবলিক করে দেয়। জুয়েল সে পাবলিক করে দিয়েছিল, আর যার কারণে আর বাংলাদেশের পাবলিক তো আপনারা চিনে নেই, ফোন দিতে দিতে এই দুইটারে একদম বিরক্ত করে ফেলেছে। আর এটা করেছে কে? এই যে এই ছাগলে। তো জুয়েল ভাইয়ের নাম্বার পাবলিক করার পর সে কি বলতেছে একটু শোনো। প্রিয় বন্ধুরা, বিল্লাল দেখেন আমার নাম্বারটা দেওয়ার পরে এই যে কেটে দিলাম, একের পর এক কল আসতেছে। মানে আমি আমার এই যে দেখেন এগুলা, মানে আমি আমার এই ফোনটা আর ইউজ করতে পারবো না আসলে। এই যে দেখেন আবার কল, মানে একের পর এক কল আসতেছে। দেখেন আমি আর আমার এই সিমটা ইউজ করতে পারবো না, এটা আমার পার্সোনাল সিম ছিল। এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর আছে যেই কন্টেন্ট ক্রিয়েটর সরাসরি তার এজেন্ট নাম্বার দিয়ে বলে যে আমার এখানে টাকা পাঠাও? এটা মানুষের সাথে প্রতারণা। জাস্ট এই টাইপের কথাগুলাতেই ও নিতে পারতেছিল না। ফাইনালি সে আমার পার্সোনাল ইনফরমেশন ফাঁস করে সে একটা চরম অন্যায় করছে। আমি ডিবি অফিস থেকে শুরু করে থানা, বিভিন্ন জায়গাতে আমার কথা বলা অলরেডি শেষ। প্রত্যেকের একই কথা, জুয়েল ভাই এটা আইনগত অপরাধ। আপনি চাইলে এখনই ওর নামে মামলা, পাশাপাশি আইনগত যে ব্যবস্থা এটা নিতে পারেন, ও আটকা পড়ে যাবে। আচ্ছা, এই নামদারি মানবতার ফেরিওয়ালা সে কিভাবে মানুষের সাথে প্রতারণা করছে, এই সব কিছু তুলে ধরছেন কন্টেন্ট ক্রিয়েটর কিবরিয়া ভাই। দেখুন, আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে পুরোটা প্রমাণ আছে, আমি প্রমাণ করেও দিতে পারবো চাইলে, যে থটস অফ বিল্লাল অডিয়েন্সদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। শুধু কাঁঠাল না, কাঁঠালের সাথে বিসিও হজম করে ফেলতেছে। কেমন যে তার বাইক বিক্রি করার নামে হচ্ছে 20 লাখ টাকা আত্মসাৎ করছে, নর্মালি 20 লাখ টাকা। আর প্রবাসীদের টার্গেট করে হচ্ছে একের পর এক টাকা আত্মসাৎ করে যাচ্ছে। সাথে আবার মানুষ চিন্তা করেন কতটা অধপতনে গেলে মানুষ হচ্ছে লাইসেন্স করে বিকাশের ক্যাশ আউট যেটা করে এজেন্ট নাম্বার, এই এজেন্ট নাম্বারটা হচ্ছে রেজিস্ট্রেশন করে হচ্ছে একটা দোকানে ব্যবসা করার জন্য। কিন্তু এই থটস অফ বিল্লাল এতটাই প্রতারক যে এই এজেন্ট নাম্বার নিজের নামে রেজিস্ট্রেশন করছে শুধুমাত্র অডিয়েন্সদের থেকে টাকা নেওয়ার জন্য। এখন টাকা নেওয়ার প্রসেসটা কি? আমার কারের 4টা চাকা চেঞ্জ করতে 28,000 টাকা লাগবে। প্রবাসী ভাইরা আছেন যারা, তারা আমার এই নাম্বারে ক্যাশ আউট করেন। চিন্তা করেন, গাড়ি চালাবে বিল্লাল, ঘুরবে বিল্লাল, বিনোদন নেবে বিল্লাল, কাজ হবে বিল্লালের, অথচ টাকা দিবে তার অডিয়েন্স বিল্লালের। আমি বলে দিলাম এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ওই যে প্রবাসীরা সারাদিন কাজকর্ম করে বিদেশে, তো দিন শেষে যখন বাসায় গিয়ে ঘুমানোর আগে একটু ফোন স্কল করে, তখন যদি দেখে বাংলাদেশের কোনো ভাই যদি বিপদে পড়ছে, তখন তার মনটা হচ্ছে কাঁদে। তো তখন হচ্ছে নগদে তার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, সে হচ্ছে ওই নাম্বারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তো এই বিষয়টা হচ্ছে বিল্লালের মাথায় ঢুকে গেছে। আর বিল্লাল এই সাইকোলজিটা ইউজ করে হচ্ছে প্রবাসীদের থেকে টাকা হাতায় নেয়। এ হচ্ছে 2 নম্বর পয়েন্ট দিলাম। এই নামদারি মানবতার ফেরিওয়ালা সে এভাবে প্রতারণা করে এই ফেসবুক জগৎটাকে শেষ করে দিয়েছে। আর্নিং ও নাই, সবকিছু শেষ করে দিয়েছে। আর এখন জনগণ তার প্রতারণাকে বুঝতে পেরেছে, যার কারণে জনগণ তাকে বয়কট করা শুরু করে দিয়েছে। দেখুন, ওকে আসলে ইমিডিয়েট পাগলা গারদে দেওয়া উচিত। ও ভালো থাকুক, ওকে পাগলা গারদের একটা টিকিট
আমি চাই এই পাবনা থেকে ম্যানেজ করে হয়তো 2-1 দিনের মধ্যে আপনার আরেকটা ভিডিও বানাবেন, হ্যাঁ, যে ওর জন্য আমরা একটা টিকিট অলরেডি কনফার্ম করে ফেলছি। ওর সকল চিকিৎসার দায়িত্ব ওর বড় ভাই হিসাবে অথবা ওর বাবার মতো অথবা ওর ছোট ভাইয়ের মতো দেখি ভালোবাসি আমি। ওর বাবা মা ওকে ওই পাগলা কুত্তার মতো ছেড়ে দিছে। এই ছেলেটা বিশ্বাস করেন আর সর্বোচ্চ 6 মাস ও রাস্তায় রাস্তায় ঘুরবে। ওর শরীরে কোনো কাপড় চোপড়ের গোজব, মানবতাকে একেবারে কলুষিত করে দিছে এরা।